আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমি যেদিন বাংলাদেশে চলে যাব তো সেই দিনের ভিডিও ছিল। যেদিন চলে যাব সেদিন সকালবেলা অনেক সুন্দর বৃষ্টি ছিল। এখানে তো দেখা যায় আপনার উইন্টার সিজনের মধ্যে অনেক সুন্দর রেইন হয় আর অনেক ভালো লাগে। এবার আর উইন্টার সিজনটা আর কি এনজয় করতে পারবো না, এর আগের বার খুব ভালো লেগেছিল। তো এবার চলে যেতে হবে, কিছু আর উপায় নেই, যেহেতু আপনার ভিজিট ভিসায় থাকি, আপনার একটা টাইমের পরে আর থাকা যায় না, গিয়ে আবার নতুন করে ভিসা মানে স্ট্যাম্পিং করে আবার আসতে হয়। তো সেজন্যই আর কি যাওয়া, না হলে এই সময় যাওয়ার একদমই কোনো ইচ্ছেই ছিল না আর কি। এই ভিডিওগুলো দেখে অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেল, যেহেতু এর আগের বছর গিয়েছিলাম, তো সেই জন্য আর কি। তো যেদিন যাব সেদিনের সকালবেলা, তার আগের দিন তো আমরা হচ্ছে ইয়েতে খেয়েছিলাম, তো সেগুলো রয়ে গেছে। তো ওগুলোকেই সকালবেলা গরম করে নিলাম সকালবেলা খাওয়ার জন্য নাস্তা হিসেবে। আর এদিকে হচ্ছে প্যাকিং চলছিল সব কিছু। আমি যেদিন যাব সেদিন সকালবেলায় হচ্ছে প্যাকিং করা হয়েছিল, আর আমার ফ্লাইট ছিল হচ্ছে 7:30টার দিকে। আমি হচ্ছে রুমের সোফার কভারগুলো ধুয়েছিলাম, বাট সোফায় কভারগুলো লাগানোর মতো সময় পাইনি দেখে সোফার কভার ছাড়াই আমি হচ্ছে রেখে যাচ্ছি। ইনশাল্লাহ আবার যখন আসবো আবার লাগিয়ে ফেলবো। তো এখন বাজে হয়তো বা 4টার মতো। তো আমরা হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খুব খারাপ লাগছিল, টেনশন লাগছিল, বিশেষ করে হাইজার জন্য। ও কতটা আমাকে জ্বালাবে সেই জন্য আমি হচ্ছে টেনশনে ছিলাম। হাইজার পাপা হচ্ছে যাবে না, আমি আর হাইজাই শুধু যাব। এখানে হচ্ছে আমাদেরকে নামানোর জন্য আরও একটা ভাইয়া এসেছিল, তো উনি সামনে ছিল, ওই যে ট্রলি দিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে পিছে বসেছিলাম। আর এই তো আস্তে আস্তে করে আমরা এয়ারপোর্টেও চলে আসলাম। সব কিছু নিয়ে হচ্ছে ইয়েতে যাচ্ছি র্যাপিং করার জন্য। এগুলো র্যাপিং করে তারপর হচ্ছে বুকিংয়ে দিব। ওই তো র্যাপ করা হচ্ছে আর কি সবগুলো। এটা তো 1 বছর আগের ভিডিও, অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ভালো খারাপের সব মিলে। তো একটা আপু ভিডিওতে কমেন্ট করেছিল আমরা আর কতদিন থাকতে পারবো, আমরা ভিজিট ভিসায় থাকি নাকি। আমরা তো ভিজিট ভিসায় থাকি। আর হচ্ছে আমি এসেছি প্রায় 9 মান্থ শেষ হয়ে গিয়েছে, মানে 12 মান্থের জন্য অ্যাপ্লাই করে ইয়ারটা বাড়ানো হয়েছে আমাদের ভিসার মেয়াদটা। এখনও বলতে পারি না কতদিন থাকতে পারবো, কারণ এর আগের বার ছিলাম 15 মান্থ। এবার হচ্ছে আরও একটা ভাবি ছিল 21 মান্থ পর্যন্ত থাকতে পেরেছে, প্রায় 2 বছরের মতো আর কি। আমারটা যদি ট্রাই করা যেত, আমি হচ্ছে আমার হচ্ছে ইয়েটা বাড়ানো যেত। তো আমি আর বাড়াইনি, পরে বাংলাদেশে চলে যাচ্ছিলাম আর কি। আবারও নতুন করে ইনশাল্লাহ আসবো। এখানে হচ্ছে সব কিছু কমপ্লিট করে একদম প্লেনে উঠে বসে গেছি। এর আগে কোনো ভিডিও আমি হচ্ছে অন করিনি, কারণ সেরকম মন মানসিকতাও ছিল না, আর হচ্ছে একটু ভয় ভয় লাগছিল হাইজাকে নিয়ে। বিশেষ করে ওকে নিয়ে আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম, এতটা মানে কি বলবো, ও কান্নাকাটি করেছে, এতটা পরিমাণে জ্বালিয়েছে। প্রায় 6 ঘন্টার ছিল, ডিউরেশন টাইম ছিল। তো 6 ঘন্টা ভরেই ও হচ্ছে একদম পুরো কান্নাকাটি করেছে আর কি। তো সেই জন্য এবারও অনেক টেনশন লাগছিল। ওইবারও মানে এত পরিমাণে কেবিন ক্রুগুলো এত পরিমাণে ওকে মানে এন্টারটেইন করার ট্রাই করছিল, বাট ও কোনোভাবেই কাজে দিচ্ছিল না। বাট এবার মাশাআল্লাহ ও হচ্ছে একটা মোবাইল পেয়েছে, এই মানে মোবাইলটার কারণে ও একদম পুরো শান্ত ছিল। ওর বাবাকেও খুঁজেনি আর কি। যদি এই মোবাইলটা না থাকতো, যে কতটা মানে জ্বালাতো আমাকে কি বলবো আর কি। আমরা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল 7:30টায়। তো প্রায় আপনার প্লেন ল্যান্ড মানে টেক অফ করতে করতে 8:09 বেজে গিয়েছিল। আর এখানে আসার সাথে সাথে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর হচ্ছে কিছু আপনার রোস্টেড বাদাম দিয়েছিল আর কি খাওয়ার জন্য। হাইজা তো টুকুর করে ওগুলোই খেয়েছে। হাইজা তারপরে ওঠার সাথে সাথে ওকে একটু, ও তো ওগুলো খেলোই। তারপর হচ্ছে আমি একটু আর কি ফ্রুট মিক্সগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো একটু খাইয়ে দিয়েছি। ও এখন হচ্ছে মোটামুটি একটু ঘুমাচ্ছে। একটু অন্ধকার লাগতে পারে, বাট আমি লাইটটা দিইনি, কারণ যেহেতু হাইজা ঘুমাচ্ছিল, তো আমি ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। এদিকে হচ্ছে আমার খাবারও চলে এসেছে। আমাকে ফার্স্টে মেনু কার্ড দিয়েছিল কি কি খাবো, সেই জন্য পরে আমি হচ্ছে চুজ করেছিলাম চিকেন বিরিয়ানি, আর সাথে আপনার ছিল মানে ডেজার্ট ছিল, কর্ন ছিল, সালাদ ছিল, এগুলোই আর কি।
হাইজা হচ্ছে ঘুমিয়ে গেছিলো, ওই ফাঁকে আমাকে হচ্ছে খাবারটা দিয়ে গিয়েছিল। তো আমি ল্যান্ড করার কিছুক্ষণ আগেই হচ্ছে খাবারটা খেয়েছি আর কি, হাইজাও তখন উঠে গিয়েছিল। তো এখন হচ্ছে অলরেডি আমরা বাংলাদেশের মানে আকাশে চলে এসেছি, ল্যান্ড করার জন্য সব কিছু প্রিপারেশন চলছে। এখন হচ্ছে বাংলাদেশের মাটিতে আমরা ল্যান্ড করে গিয়েছি। তো ল্যান্ড করার সাথে সাথে এত সুন্দর একটা মিউজিক ছাড়ে, খুব ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে বাইরে বের হয়ে যাব। এখন হচ্ছে অনেক কাজ, আমি সেরকমভাবে ক্যামেরাটা অন করিনি, এখন ইমিগ্রেশন অনেক ঝামেলা থাকে। আমি হচ্ছে সব কিছু নিয়ে একদম টার্মিনাল 2 এর সামনে দাঁড়িয়ে আছি আম্মুর জন্য আর কি, কখন গাড়ি নিয়ে আসবে। এর তো আমি পেয়েও গেলাম। হাইজা একটু দেখে কনফিউজ ছিল, ও হচ্ছে অবাক হচ্ছিল, এতদিন সবাইকে মোবাইলে দেখেছে, এখন সবাই সামনাসামনি। আর হাইজা বুড়ির জন্য দেখেন পুরো রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।